আজকে আমার আম ভর্তা খেতে ইচ্ছে করছে, তার জন্য যে আমি কাঁচা আম কিনে নিয়ে এসেছি, কাঁচা কলা, আর এখানে আছে এই যে তেঁতুলের আচার, কাঁচামরিচ সব কিনে নিয়ে এসেছি। এখন আমি সবগুলা ধুয়ে কেটে পরিষ্কার করে নিব, তারপরে আম ভর্তা করব। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রোজা রেখেছি, বৃহস্পতিবারের রোজা, যে রোজার পরে যে 6 রোজা রাখতে হয় সেই রোজা রেখেছি। এত গরম পড়েছে যে একটু টক জাতীয় কিছু খেতে ইচ্ছে করছে, সেই জন্য আমি ইফতারে পরে ভর্তাটা খাবো, সেই জন্য এইগুলা সব কিনে নিয়ে এসেছি। এখন আমি আম ভর্তা মাখাবো। এই যে দেখুন, আম, কলা, কাঁচামরিচ সবগুলা দেওয়া হয়ে গেছে। এখন আমি তেঁতুলটাকে একটু ভালো করে ধুয়ে নিব। একটু পানি দিয়ে তেঁতুলটাকে আমি ভিজিয়ে রাখতেছি। আম এবং কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, এই যে খোসাগুলা এত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। আমি এইগুলা দিয়ে ভালো করে পরিষ্কার করতে পারি না, খোসা ছাড়াতে পারি না। আমার মেয়ে খুব ভালো পারে, তাও আজকে একটু চেষ্টা করলাম, মোটামুটি ভালোই করতে পেরেছি। আমার মেয়ের মতো তেমন ভালো হয়নি, তারপরেও ভালোই করেছি। এখন আমি এই মেশিনটা দিয়ে কুচি কুচি করে নিব। এই যে দেখুন, আমি এরকম ভাবে কুচিয়ে নিচ্ছি। এই যে কলাটা কুচানো হয়ে গিয়েছে এবং আমটাও কুচিয়ে নিচ্ছি। আমি মেশিনটা দিয়ে এভাবে সবগুলাই কুচিয়ে নেব। ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন আমি এই যে বোম্বাই মরিচটা, ওইটাও অর্ধেকটা দিয়ে দিব। এখন আমি এই যে আগে থেকে তেঁতুলগুলা যে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন এই যে দেখুন তেঁতুলগুলা একটু চেটকিয়ে যে ভিতরের বিচিগুলা, এগুলো আমি ফেলে দিব। এই দেখুন, আমি একটু বিট লবণ নিয়েছি, আর বিট লবণ এতটুকুই ছিল, রোজাতে এনেছিলাম, শেষ হয়ে গিয়েছে। এতটুকু ছিল, এতটুকু নিয়েছি। আর এই যে পরিমাণ মতো লবণ নিয়েছি। এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং বোম্বাই মরিচ সবটাই নিয়েছি। আর এখানে এই যে তেঁতুলগুলা নিয়েছি, আম এবং কলা। এখন সবগুলা একসঙ্গে চটকিয়ে নেব, চটকিয়ে মাখিয়ে নেব। আমার মেয়ে মিষ্টি জাতীয় কোনো কিছু পছন্দ করে না, ঝাল আর টক এই জিনিসগুলোই পছন্দ করে। আজকে যে আমার মেয়ে কলেজ থেকে এসে যখন দেখবে এই ভর্তাটা করে রেখেছি, কি যে আনন্দ পাবে, কি যে খুশি হবে, বলার মতো না। এই যে আমি এরকম ভাবে ভর্তাটা করে রেখেছি। আমার এই ভর্তাটা যদি মাখানো আম ভর্তা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থাকবেন, আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আরো এরকম নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে উপহার দিতে পারি, সেই জন্য আমিও চেষ্টা করব। আপনারাও আমার জন্য দোয়া করবেন, শেয়ার দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, নিজেরাও দেখবেন। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।